আইএলস লিসনিং ব্ল্যাঙ্কস পূরণ করতে গেলে বানান ভুল, স্পেলিং মিস্টেক হয় না, এই প্রবলেম খুব কম হয়। আমরা কিন্তু এই প্রবলেম অহরহ ফেস করে থাকি। তো আপনাদেরকে নিয়ে কাজ করতে যেয়ে কিন্তু আমরা এগুলো ফেস করছি। তো আমরা সিন্স 2015 এই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে কিছু স্টুডেন্ট নিয়ে কাজ করার সৌভাগ্য হয়েছে আমাদের। তো সেখান থেকে কিছু প্র্যাকটিক্যাল সলিউশন আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব, যেগুলো আপনাদেরকে গাইড করবে কিভাবে আপনারা এই বানান ভুল থেকে নিজেদেরকে সেভ করতে পারেন। তো আজকের এই লেসনটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ইন সাম কেস আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে যাচ্ছে। কারণ আমাদের বাংলাদেশে যারা অনেক পরীক্ষার্থী আছেন, যারা পরীক্ষা দেন কিন্তু পরীক্ষা দিয়ে আটকে যায় শুধুমাত্র বানান ভুলের কারণে, লিসনিং এ টার্গেটেড স্কোর আসে না। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইএলস কেয়ার। লার্ন আইএলস উইথ ফান, দ্যাট ইজ আওয়ার মোটো অন ফলোইং দ্য। যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে অ্যাজ প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলোর লিংক ডেসক্রিপশন দেওয়া আছে। আর আপনার যদি আইএলস মক টেস্ট দিতে হয়, আপনার যদি আইএলস রেজিস্ট্রেশন করতে হয়, আপনার প্র্যাকটিসের জন্য আপনি সাবস্ক্রিপশন কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমার সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আইএলস লিসনিং স্পেলিং মিস্টেক্স। আইএলস লিসনিং এর ক্ষেত্রে আমরা জানি ম্যাক্সিমাম কোয়েশ্চেন টাইপস হচ্ছে শূন্যস্থান। তো সেক্ষেত্রে বানান ভুল, হাউ টু ফিক্স দেম, কিভাবে আমরা ফিক্স করব, এই জিনিসগুলো আজকে আমরা একটু জানার এবং বোঝার চেষ্টা করব। Spelling mistakes are one of the most common reasons candidates lose marks in the IELTS listening test. Even if you hear the correct word, a spelling error usually means no mark. বুঝতেই পারছেন, আপনি ওয়ার্ডটা বুঝতে পেরেছেন, কিন্তু আপনার যদি বানান ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আর কোনো মার্ক পাচ্ছেন না। Why spelling matters? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমরা যদি দেখি, ইন আইএলস লিসনিং দ্য আনসার মাস্ট বি কারেক্টলি স্পেলড, মানে সঠিক বানান হতে হবে, গ্রামাটিক্যালি কারেক্ট, উইদিন দ্য ওয়ার্ড লিমিট ইফ গিভেন। তিনটা আপনার ক্রাইটেরিয়া আপনাকে মেনটেন করতে হবে। এটা হচ্ছে সঠিক বানান, গ্রামাটিক্যালি কারেক্ট, যেমন এটা কি সিঙ্গুলার প্লুরাল এই ধরনের কোনো বিষয় আছে কিনা, আরেকটা হচ্ছে যে আপনাকে যদি কোনো ওয়ার্ড লিমিট দিয়ে থাকে সেটা মেনটেন করতে হবে। এই তিনটা জিনিস। ওকে, এক্সাম্পল যদি দেখি, দ্য মিটিং উইল টেক প্লেস ইন দ্য লাইব্রেরি, আনসার কি হবে? লাইব্রেরি। এখন যদি আপনি লাইব্রেরি লিখেন অথবা লাইব্রেরি লিখেন, দুইটাই কিন্তু ভুল। সঠিক হবে কোনটা? লাইব্রেরি। এইটা হচ্ছে আপনার সঠিক স্পেলিং। বোথ ইনকারেক্ট স্পেলিংস রিসিভ 0 মার্কস। এখন আপনি যদি এই দুইটা লেখেন, সঠিক ওয়ার্ড শুনেও কিন্তু আপনি মার্ক পেলেন না। এটা একটা বিষয়। এই জন্য স্পেলিংটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, এখন কিভাবে আমরা এগুলো ঠিক করব? লার্ন কমন আইএলস স্পেলিং প্যাটার্নস। TION, যে কোনো ধরনের নাউন, যেমন এডুকেশন, ইনফরমেশন, পপুলেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন, এটা এই ধরনের বা টাইপের আর কি। তাহলে প্র্যাকটিস, দ্য ইনফরমেশন ইজ অ্যাভেলেবল অনলাইন। ইনফরমেশন, তারপর ইনফরমেশন, তারপর ইনফরমেশন। তো এই যে এই দুইটাই কিন্তু ভুল, এইটা হচ্ছে সঠিক। তাহলে এগুলো কিন্তু করা যাবে না, রাইট? তাহলে কি করতে হবে? ফিক্স করার জন্য কি করতে হবে? ক্রিয়েট আ লিস্ট অফ কমন TION ওয়ার্ডস অ্যান্ড রিভিউ দ্যাম ডেইলি। প্রতিদিন এটাকে দেখার চেষ্টা করতে হবে। নাও নাম্বার 2, ওয়াচ আউট ফর সাইলেন্ট লেটার্স। Many IELTS words contain letters that are not pronounced clearly, মানে সঠিকভাবে উচ্চারণ করা হয় না। নলেজ, তো এটা হচ্ছে কারেক্ট উচ্চারণ, কিন্তু কমন মিস্টেক কি? নলেজ, GE লিখে রাখি, ডি দেই না। গভর্নমেন্ট, এখানে এনটা মিসিং হয়ে যায়। এনভায়রনমেন্ট, এখানেও এন মিসিং হয়ে যায়। বিজনেস, এক্ষেত্রে আপনার কি করি আমরা? এস, মাঝখানে যে এসটা এটা মিসিং করে ফেলি, এখানে চলে আসে বা কমন মিস্টেক হয় আর কি। এটা খেয়াল রাখতে হবে। তাহলে এক্সাম্পল যদি দেখি, দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড আ নিউ পলিসি। গভর্নমেন্ট, এখানে এন থাকতে হবে, এন নাই যেহেতু এটা কি হবে? মিস্টেক হবে। তাহলে ফিক্স কিভাবে করব? কিপ আ নোটবুক অফ ওয়ার্ডস উইথ সাইলেন্ট লেটার্স, এগুলো একটু খেয়াল রাখতে হবে। নাও নাম্বার 3, লার্ন ফ্রিকুয়েন্টলি মিস স্পেলড আইএলস ওয়ার্ডস। তো যে জিনিসগুলো বা নর্মালি সবচেয়ে বেশি ভুল হয়ে থাকে সেগুলোর আমরা একটা লিস্ট করে ফেলবো, যেমন অ্যাকোমোডেশন, অপরচুনিটি, এনভায়রনমেন্ট, গভর্নমেন্ট, রেস্টুরেন্ট, টেকনোলজি, ইউনিভার্সিটি, ডেভেলপমেন্ট। এই ওয়ার্ডগুলো আসে, ঘুরে ফিরে ব্যবহার হয় এবং আমরা এগুলোতে ভুলেও করি। ইকুইপমেন্ট, কমিটি, যেমন ডাবল এম, ডাবল টি, ডাবল ই। কমিটির মধ্যে কিন্তু ডাবল এম হবে, ডাবল টি হবে, ডাবল ই হবে। তো এক্সাম্পল কি? দ্য অ্যাকোমোডেশন ইনক্লুডস ব্রেকফাস্ট। তাহলে অ্যাকোমোডেশন প্রথমটা ঠিক আছে, পরের দুটো কিন্তু ভুল। এগুলোর থেকে দূরে থাকতে হবে। নাও নাম্বার 4 কি বলছে দেখুন, ইমপ্রুভ ওয়ার্ড এন্ডিং অ্যাওয়ারনেস। ক্যান্ডিডেটস অফেন মিস এন্ডিংস, মানে ওয়ার্ডের শেষ এটা মিস করে ফেলে। যেমন স্টুডেন্টস আর স্টাডিং। ওকে, তো এটা খেয়াল রাখতে হবে। দ্য কোম্পানি এক্সপান্ডেড র্যাপিডলি।
তো র্যাপিডলি নট LEY এটা না কিন্তু, হ্যাঁ? এটা কিন্তু খেয়াল রাখতে হবে আরকি আপনাকে। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে ফিক্স কি করতে হবে? ফোকাস ওয়ার্ডের শেষে কি হবে? ING হবে, ED হবে, LY হবে, TION হবে, MENT হবে, কোনটা হবে? খেয়াল রাখতে হবে। নাও নাম্বার 5, ট্রেন ইওর ইয়ার ফর ডাবল লেটার্স। ডাবল লেটার ভালো করে শুনতে নিজেকে ট্রেন করতে হবে বা আপনার কানকে এটার সাথে অভ্যস্ত করতে হবে। Many IELTS answers contain double letters যেমন accommodation এখানে ডাবল M, কমিটি এখানে ডাবল M, ডাবল T, ডাবল E, সাকসেসফুল এখানে ডাবল C, তারপরে ডাবল S, তাই না? তারপর হচ্ছে অ্যাড্রেস এখানে ডাবল D, আমরা দেখতে পাচ্ছি এখানে ডাবল D, তারপর ডাবল S, প্রসেস এখানে ডাবল S। এই যে বিষয়গুলো আছে, তাহলে এক্সাম্পল, প্লিজ কনফার্ম ইওর অ্যাড্রেস, এখানে ডাবল D এবং ডাবল S আছে, তাহলে অ্যাড্রেস এটা তো ভুল, এটা হবে না, রাইট? এইটা হচ্ছে সঠিক। তাহলে ফিক্স কি? Create flashcards specifically for double letter words. Okay. Now, number 6, use dictation practice. This is one of the most effective methods. Method key? Listen to a sentence. Write exactly what you hear. Check spelling, correct mistakes. Okay, now example হচ্ছে কি? Audio. The conference begins on Monday morning. Write, the conference begins on Monday morning. Compare and correct errors. Number 7, learn British spellings. IELTS generally uses British English. তাহলে আমরা এটাতে খেয়াল রাখবো। যেমন ব্রিটিশের ক্ষেত্রে COLOUR, আমেরিকানের ক্ষেত্রে COLOR, সেন্টার CNTRE, আর এটা হচ্ছে CNTER, অর্গানাইজ এখানে হচ্ছে S আর এখানে হচ্ছে Z, প্রোগ্রাম এখানে ডাবল M, এখানে হচ্ছে সিঙ্গেল M এবং E নেই পরে। তো এই যে ব্যাপারগুলো আছে এগুলো আমাদেরকে হচ্ছে খেয়াল রাখতে হবে। Usually both accepted when appropriate, but be familiar with British forms. এটার সাথে একটু পরিচিত হলে ভালো হয় আরকি। Number 8, predict the type of word. Before listening, identify what kind of answer is needed. তাহলে এক্সাম্পল কি? The new sports blanks opens next year. তাহলে a noun is needed. এখানে কি হবে? একটা নাউনের দরকার। পসিবল আনসার কি হবে? সেন্টার। তো এটা হচ্ছে আনসার। This helps your brain recognize and spell the word correctly. Number 9, প্র্যাকটিস হোমোফোনস, যেগুলো সাউন্ড শুনতে একই রকম, প্রনাউন্সিয়েশন একই কিন্তু ওয়ার্ড আলাদা। যেমন দেয়ার, দেয়ার, হিয়ার, হেয়ার, সেল, সেইল। তারপরে হচ্ছে রাইট, রাইট। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এক্সাম্পল কি? প্লিজ রাইট ইওর নেম। তাহলে প্লিজ রাইট ইওর নেম, নট রাইট ইওর নেম। তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাও নাম্বার 10, ইউজ দ্য ফাইনাল 10 মিনিটস ওয়াইজলি। ইন দ্য পেপার বেসড IELTS, ইউজ ট্রান্সফার টাইম টু চেক। চেকলিস্ট কি চেক করতে হবে? ডাবল লেটার্স চেক করেন, মিসিং লেটার্স চেক করেন, সিঙ্গুলার অর প্লুরাল ফর্মস চেক করেন, ক্যাপিটাল লেটার্স, নেমস অ্যান্ড প্লেসেস চেক করেন, ওয়ার্ড এন্ডিংস চেক করেন। ওকে, নাও কমন IELTS লিসনিং স্পেলিং মিস্টেকস যদি আমরা চিন্তা করি, নাম্বার 1, এনভায়রনমেন্টাল প্রোটেকশন ইজ ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্টাল এখানে যে এনটা মিসিং হয়ে যায়, এইরকম ভুলটা আমাদের হয়ে থাকে। ওকে, তারপর হচ্ছে নাম্বার 2, দ্য ইউনিভার্সিটি ইজ লোকেটেড ডাউনটাউন। ইউনিভার্সিটি, ওকে, এটা অনেক সময় মিস্টেক হয়ে থাকে, অনেক সময় ভি এর জায়গাতে আমরা এস এর জায়গাতে সি ব্যবহার করে থাকি। এক্সাম্পল 3, দ্য রেস্টুরেন্ট ওপেনস অ্যাট 6। রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। এক্সাম্পল 4, দ্য অডিও কি বলছে? দ্য ইকুইপমেন্ট ইজ এক্সপেন্সিভ। ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট। এক্সাম্পল 5, অডিও, দ্য কমিটি অ্যাপ্রুভড দ্য প্রপোজাল। তারপরে হচ্ছে কমিটি, কমিটি। নাম্বার 15 কি বলছে আমরা দেখেন। 15 essential IELTS listening words to master. Number 1, accommodation. Number 2, environment. Number 3 হচ্ছে government. Number 4 হচ্ছে committee. Number 5 হচ্ছে restaurant. Number 6 হচ্ছে university. Number 7, technology. Number 8, equipment. Number 9, development. Number 10 হচ্ছে opportunity. Number 11 হচ্ছে transportation. এরপরে হচ্ছে number 12, information. Number 13, education. Number 14, successful. Number 15 হচ্ছে management. Okay. এরপর হচ্ছে ডেইলি 20 মিনিট স্পেলিং ইমপ্রুভমেন্ট প্ল্যান যদি আমরা চিন্তা করি, তাহলে প্রথম 5 মিনিটস হচ্ছে রিভিউ 20 কমন IELTS ওয়ার্ডস। তারপর হচ্ছে 5 মিনিটস হচ্ছে প্র্যাকটিস ডিকটেশন। 5 মিনিটস হচ্ছে রাইট ডিফিকাল্ট ওয়ার্ডস 3 টাইমস ইচ। 5 মিনিটস হচ্ছে চেক অ্যান্ড কারেক্ট মিস্টেকস। কুইক এক্সাম ডে স্ট্র্যাটেজি, আমরা যদি কুইক এক্সাম ডে স্ট্র্যাটেজি চিন্তা করি, when you hear a word, hear the whole word carefully. Visualize its spelling. Check endings ING, ED, TION কি দিয়ে শেষ হয়েছে, আর কি শেষ হবে আর কি। Check double letters. Verify singular plural form. Review during transfer time. Following this strategy consistently can eliminate many of the spelling errors that prevent candidates from
মুভিং ফ্রম ব্যান্ড 6 to 7 টু ব্যান্ড 8 প্লাস ইন আইএলটিএস লিসনিং। তো দয়া করে এই কাজগুলো যদি আপনারা রেগুলারলি করেন, আশা করা যায় যে আপনারা লিসেনিং এর স্পেলিং মিস্টেক অনেকটাই কভার করে উঠতে পারবেন। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এখন কথা হচ্ছে, এই যে লেসনটা আপনারা দেখলেন, জানলেন এবং বুঝলেন, এখন এটাকে কাজে লাগাতে হবে। এই ভিডিওতে বা এই ক্লাসে আমরা যে লেকচার শিটটা ব্যবহার করেছি, যদি আপনাদের সেটা প্রয়োজন হয় দয়া করে ভিডিও কমেন্টে আপনাদের মেল আইডিটি কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে দিয়ে দিব। এখন তাহলে কি দরকার? নাও হোয়াট টু ডু? এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে চর্চা। উই নিড টু ডু রেগুলার প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনি সামনে আগাতে পারবেন না। তো দয়া করে প্র্যাকটিস করুন। যেকোনো ধরনের ইস্যু, আইএলটিএস রিলেটেড যেকোনো প্রবলেম, উই আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ। আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.